हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के देखाबो एकदम यूनिक एकटी रान्ना, सम्पूर्ण निरामिष भावे बानिये देखाबो पेঁপে भाजार रेसिपि। এই রান্নাটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভীষণ উপযোগী, আর সেই জন্য আমি নিয়ে নিয়েছি একদম কচি ছোট্ট একটা পেঁপে। প্রথমে পেঁপেটা আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, তারপর ভালোভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই একদম কচি পেঁপেই নেবেন এই রান্নাটা করার জন্য। পেঁপেগুলো আমি মিডিয়াম গ্রেটারে পাতলা পাতলা করে এরকমভাবে গ্রেট করে নিয়েছি, আপনারা মিহি করে কুচিয়েও নিতে পারেন। চলুন এবার তাহলে রান্নাটা শুরু করে দিই। কড়াইতে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ কতগুলো মটর ডালের বড়ি নিয়ে নিয়েছি। বড়িগুলো ভাজার সুবিধার জন্য কড়াটা এইভাবে একটু কাত করে নেবেন, তাহলে ডুবো তেলে বড়িগুলো খুব ভালো করে ভাজা সম্ভব হবে। বড়ি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি লো ফ্লেমে। তারপর বড়ি তুলে রাখলাম। একই তেলে দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো সর্ষে, বেশ এক মুঠো কারি পাতা, যেগুলো আমি আগে থেকে একটু শুকনো করে রেখেছিলাম, সেই জন্য কালারটা অন্যরকম দেখাচ্ছে। আর একই সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তারপর কোরানো পেঁপেটা দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা মতো করে নিলাম। এবার এটা আমি এইভাবে ঢাকা দিয়ে রাখবো কয়েক মিনিটের জন্য, যাতে এই স্টিমেরতেই পেঁপেটা হালকা একটু সিদ্ধ হতে থাকে। ভাজতেও হবে, আবার হালকা একটু সিদ্ধও করতে হবে। অনেকে এটা ভাপিয়ে নেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না। আমি বলবো এইভাবে ঢাকা দিয়েই রান্নাটা করবেন, তাতেই ভালো হবে। পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। এবার আবারও আমি ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে। ফ্লেমটা একটু মেনটেন করবেন। সময় নিয়ে লো ফ্লেমে যদি এই রান্নাটা করেন, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। 2-3 বার প্রসেসটা রিপিট করার পর পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন কোরানো নারকেল। এই নারকেল কোড়াটাই কিন্তু এই রান্নায় অন্যতম একটা টেস্ট আনবে। দেখুন নারকেলটা দেওয়ার পর ঠিক এইরকম কালার হয়েছে। এরপর লো ফ্লেমে সময় নিয়ে নারকেলটা যতক্ষণ না বেশ ভালোভাবে ভাজা হচ্ছে, এইভাবে নাড়াচাড়া করে ভাজবো। আমি পরবর্তীতে দেখিয়ে দেব ঠিক কতটা ভাজা ভাজা করতে হবে। খুব বেশিও নয়, আবার খুব কমও নয়, একদম পারফেক্টভাবেই নারকেলটা ভাজতে হবে। দেখুন বেশ খানিকক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করলাম। এবার কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়েছে। নারকেলটা কিন্তু খুব বেশি ভাজা হয়নি, এইরকম লো ফ্লেমেই ভেজে নেবেন নারকেলটা। এরপর দিয়ে দিচ্ছি যে বড়িগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলো একটু ক্রাশ করে নিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রান্না গরম গরম ভাতের সাথে ডাল সহযোগে সার্ভ করার জন্য। আজকে রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল।